জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ৭ জানুয়ারি সরকারকে লাল কার্ড দেখাবে জনগণ, গণতন্ত্র মঞ্চ। নির্বাচন কমিশনকে বার্কি নিষেধাজ্ঞায় বার্তা যা বলল প্রধানমন্ত্রী। এরপর থাকছে বাংলাদেশের আসন্ন নির্বাচন ও ভারতের দৃষ্টিভঙ্গি। ৭ জানুয়ারি আওয়ামী লীগের চূড়ান্ত পতন ঘণ্টা বাজবে, রেজা কিবরিয়া। দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন এবং সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি। সর্বশেষ দেখবেন হাসিনার কুকর্মের গোপন রিপোর্ট ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আগামী ৭ জানুয়ারি ভোটের দিন জনগণ সরকার ও নির্বাচন কমিশনারকে লাল কার্ড দেখাবে বলে হুঁশিয়ারি দিয়েছে গণতন্ত্র মঞ্চ। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ৭ জানুয়ারি তো নির্বাচনই না, মানুষ কি ৭ তারিখ ভোট দিতে যাবে? আপনারা যেমন সমস্যারে বলছেন না, একইভাবে গ্রামের একটা চায়ের দোকানে জিজ্ঞাসা করেন, সেখানেও বলবে কই ভোট, আমরা তো কোনো ভোট দেখি না। বাংলাদেশের ১৭ কোটি মানুষ এই সরকারকে, সরকারি দল আওয়ামী লীগকে ইতোমধ্যে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। এরপর বিদেশি লাল কার্ড দেখবে, ক্ষমতায় থাকার স্বাদ থাকবে না আপনাদের। মনে করছেন ক্ষমতায় কত আরাম, কত ভোগ করবার জিনিস, তখন সমস্ত কিছু আপনাদের কাছে টক লাগবে, তিতা লাগবে। মনে করবেন ছেড়ে দে মাকে যে বাঁচি। আজকে ব্যাংকগুলোতে এলসি খোলা যায় না, বাজারে ডলার নেই, টাকা নেই, তার মধ্যে সরকার নিজেরাই প্রচার করে বেড়াচ্ছে এই তথাকথিত নির্বাচনের সাথে সাথে একটার পর একটা স্যাংশন আসতে থাকবে। মান্না বলেন, এই সরকার দেশের কথা ভাবে না, দেশের মানুষের প্রতি কোনো দরদ নেই। এ দেশ আমাদের, আমরা লড়াই করে দেশ এনেছি। তাই বাংলাদেশের কোটি কোটি মানুষকে আমি বলি, ভোটের দিন ভোট দিতে যাবেন না, মনে আত্মবিশ্বাস রাখেন, অনেকগুলো দিন লাগবে না, এই সরকারকে চলে যেতে হবে। তিনি বলেন, এই সরকার যে সিংহাসনে বসতে চায়, এখন সারা দুনিয়ার মানুষ, সারা বাংলার মানুষ কাটা বসিয়ে দিয়েছে যাতে তারা বসতে না পারে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, এই সরকার নির্বাচন খেলা করতে গিয়ে মানুষের ভোটের বিরুদ্ধে দাঁড়িয়েছে। দেশের জনগণ ইতোমধ্যে এই তামাশা নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে। আজকে গণতন্ত্র মঞ্চ লাল কার্ড দেখিয়ে নির্বাচন কমিশনারকে বলতে চাই, যে খেলা শুরু করেছেন এই খেলা অনতিবিলম্বে বন্ধ করুন, না হলে এই সরকারের পাশাপাশি আপনাদেরকেও একদিন ট্রাইব্যুনাল গঠন করে আজকে মানুষের অধিকারের বিরুদ্ধে দাঁড়াবার জন্য, মানুষের ভোটের অধিকার হরণের জন্য বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। তিনি বলেন, আমাদের আন্দোলনটা চলবে, এই আন্দোলনের আগামী ৭ তারিখ পর্যন্ত। এই সরকার যে সমস্ত কথাবার্তা বলছে, মানুষ ভয় পেলে যেভাবে চিৎকার করে কথাবার্তা বলে, আজকে তারা ভয় পাওয়া মানুষের মতো চিৎকার করে শেষ রক্ষা করার চেষ্টা করছে। কোনো চিৎকারই এই সরকারকে রক্ষা করতে পারবে না। মানুষ এবার জেগে উঠেছে। এই সরকারকে বিদায় দিয়ে আগামী ৭ তারিখের নির্বাচন শান্তিপূর্ণভাবে প্রত্যাখ্যানের মধ্য দিয়ে আমরা দেশকে রক্ষা করব, জনগণকে রক্ষা করব। বিজয় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিব বলে, ২০১৮ সালের ভোটের আগের রাত্রে ভোট ডাকাতি করে তারা আজকে ক্ষমতায় আছে। ওরা নাকি জনগণের ভোটের সরকার, ওরা নাকি গণতান্ত্রিক সরকার, বাকিদের নাকি রাজনীতি করার অধিকার নেই। বাংলাদেশের মানুষ ১৪ সালে বিনা ভোটের নির্বাচন, ১৮ সালে ভোট ডাকাতির নির্বাচন আর ৭ তারিখে যে ডামি নির্বাচনের আয়োজন করেছে, তার জন্য এই আওয়ামী লীগ রাজনৈতিক দলটিকে বিচারে কাঠগড়ায় দাঁড় করাবে। রাজনীতির বিচার, মানুষের আদালতে বিচার ভয়াবহ জিনিস। মানুষের আদালতে যে সমস্ত রাজনৈতিক দল মুখোমুখি হয়েছে, তারা রাজনৈতিক দল হিসেবে নিশ্চিহ্ন হয়ে গেছে। এই দেশের ইতিহাসে বহু দলের নাম করা যাবে। পরবর্তী সরকার নির্বাচনের জন্য বাংলাদেশে ২ সপ্তাহেরও কম সময়ের মধ্যে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবুও ভোট গ্রহণের আগেই এই অনুশীলনের বৈধতা নিয়ে প্রশ্ন দেশের গণতান্ত্রিক যাত্রাকে অস্থিতিশীল করার হুমকি দেয়। ভারতও সতর্ক না হলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের স্বাচ্ছন্দ্যপূর্ণ বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছেন বলে মনে হচ্ছে, কিন্তু এই বিজয় হয়তো পরিস্থিতি আরও কঠিন হতে পারে। যে বিজয়ীকে এমন বিধ্বংসী আঘাত দেয় যে এটি পরাজয়ের সমতুল্য এবং দীর্ঘমেয়াদী। সবচেয়ে বড় বিরোধী শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৭ জানুয়ারি নির্বাচন বয়কট করেছে, যা নির্বাচনকে বর্তমান সরকারের কর্মক্ষমতার ওপর গণভোটের চেয়ে কম এবং দেশের গণতন্ত্রের পরীক্ষা হিসেবে গড়ে তুলেছে। বাংলাদেশ সরকার তার জনগণের কাছে সবচেয়ে বেশি দায়বদ্ধ। রাজনৈতিক প্রতিপক্ষের ওপর দমনপীড়ন, বিক্ষোভকারীদের ওপর সহিংস হামলা ও একাধিক গ্রেপ্তার ক্ষমতাসীন আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে সমর্থন করে আসছে, যা উদার গণতান্ত্রিক মূল্যবোধের উজ্জ্বলতা নষ্ট করেছে।
ভারত ঐতিহ্যগতভাবে বিএনপির চেয়ে আওয়ামী লীগের সাথে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। বিগত নির্বাচনগুলোর বিপরীতে ভারত যেন আওয়ামী লীগকে প্রকাশ্যে সমর্থন না দেয় সে ব্যাপারে সতর্ক রয়েছে বিএনপি। তবু বাংলাদেশের নয়াদিল্লি ক্ষমতাসীন সরকারের পাশে রয়েছে এমন ধারণা এখনো বিস্তৃত। ক্ষমতাসীন দলের বিরুদ্ধে যদি জনগণের মনোভাব আরও তীব্র হয় তাহলে ভারতও প্রায় নিশ্চিতভাবে প্রতিক্রিয়া অনুভব করবে, যেমনটি দক্ষিণ এশিয়ার অন্যান্য জায়গায় সাম্প্রতিক নির্বাচনে ঘটেছে। এদিকে বাংলাদেশের চীনের অর্থনৈতিক প্রভাবও কেবল আওয়ামী লীগ সরকারের অধীনেই বৃদ্ধি পেয়েছে। তাই শেখ হাসিনার ক্ষমতায় ফিরে আসা এই অঞ্চলে তার প্রধান ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ভারতের হাতকে শক্তিশালী করবে না। যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার আনুষ্ঠানিক বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অনুভূতিকে সমর্থন করা উচিত হবে না ভারতের জন্য। যাই হোক, বাংলাদেশের যে কোনো রাজনৈতিক উত্থানের সম্ভাবনা থেকে ভারতকে নিজেকে রক্ষা করার জন্য অবশ্যই পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ নীতি নিয়ে ভারতের রেড লাইন টানার সময় এসেছে। আগামী 7 জানুয়ারি আওয়ামী লীগের চূড়ান্ত পতন ঘণ্টা বাজবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের একাংশের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া। তিনি বলেন, বর্তমান সরকারের একতরফা নির্বাচন একমাত্র ভারত ও রাশিয়ার কারসাজিতে সম্পন্ন করার অপচেষ্টা চলছে। ভারত শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে খুন করছে। ভারত বিগত 52 বছর বাংলাদেশের রাজনৈতিক নিপীড়ন, অর্থনৈতিক শোষণের সঙ্গে প্রকাশ্যে অপ্রকাশ্যে জড়িত। তারা অব্যাহতভাবে বাংলাদেশ মানবাধিকার ও গণতন্ত্রের বিপক্ষে কাজ করছে। আর ভারত কখনো চায় না বাংলাদেশে মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। গতকাল বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটে গণ অধিকার পরিষদের উদ্যোগে 7 জানুয়ারির প্রহসনের ডামি নির্বাচন বর্জনে সর্বদলীয় এক আলোচনা সভায় মন্তব্য করেন তিনি। রেজা কিবরিয়া বলেন, বাংলাদেশে ভারত ও রাশিয়ার আধিপত্য আমরা মেনে নেব না। 7 তারিখের পাতানো নির্বাচন যে কোনো মূল্যে প্রতিহত করা হবে। এই নির্বাচন দেশে আনুষ্ঠানিকভাবে একটি একদলীয় শাসনের দিকে নিয়ে যাবে। একদলীয় বাকশাল কায়েম আমরা জীবন থাকা অবস্থায় মেনে নেওয়ার প্রশ্নই আসে না। আমরা এই দেশকে আওয়ামী ও ভারতীয় হানাদারদের হাত থেকে রক্ষা করতে দ্বিতীয় মুক্তিযুদ্ধে আছি ইনশাআল্লাহ। এই মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের পতনের মাধ্যমে বাংলাদেশের আকাশে আবার গণতন্ত্র সূর্য শিগগিরই উদিত হবে। 7 জানুয়ারি এদেশে কোনো নির্বাচন জনগণ হতে দেবে না। আওয়ামী লীগের পতন আওয়ামী লীগ নিজে ডেকে এনেছে। আর ডামি আওয়ামী লীগ প্রার্থী, স্বতন্ত্র আওয়ামী লীগ প্রার্থী, বিদ্রোহী আওয়ামী লীগ, নৌকায় আওয়ামী লীগ সব মিলিয়ে আজ একাকার। এই নির্বাচন জনগণ প্রতিহত করবে। দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন এবং সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি। রোববার 31 ডিসেম্বর ও পরদিন সোমবার আবারও গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে দলটি। শনিবার 30 ডিসেম্বর দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। তিনি বলেন, সরকারের পদত্যাগের এক দফার আন্দোলন এখন ত্বরান্বিত হচ্ছে।